না, কি যে হয়ে গেল আমার পোলাটার। মাঝে মাঝে সে অসুস্থ হয়ে যায়। শুনছি ওই গ্রামের কবিরাজ নাকি অনেকটাই ভালা। যাই, পোলাটাকে নিয়ে কবিরাজের কাছে যায়, তাহলে সে অনেকটাই সুস্থ হয়ে যাবে। আর সেই নাকি অনেক ভালো ভালো তাবিজ দেয়, আর সবাই ভালো হয়ে যায়। যাই, আমার পোলাটাকে নিয়ে তার কাছে তাবিজ পরা নিয়ে আসে, তাহলে সে অনেকটাই ভালো হয়ে যাবে। এই যে রহিম মিয়া, তোমাকে আর দেখাই যায় না আগের মতো। পলাটাকে নিয়ে কোথায় যাচ্ছ তাড়াহুড়া করে? কি আর কমো ভাই, পলাটাকে নিয়ে আর শান্তি পেলাম না। পলাটা মাঝে মাঝে অসুস্থ হয়ে যায়। আজকে দেখছি হঠাৎ অসুস্থ হয়ে গিয়েছে। ওই পাড়ার নাকি অনেকটাই একটি ভালো কবিরাজ আছে, তাই কবিরাজের কাছে নিয়ে যাচ্ছি। কবিরাজ নাকি অনেক ভালো ভালো তাবিজ পড়া দেয়, তাই কবিরাজের কাছে নিয়ে যাচ্ছি, তাহলে আমার পোলাটা ভালো হয়ে যাবে। তাই তাড়াহুড়া করে তার কাছে যাচ্ছি। করিম ভাই, ও এই ব্যাপার তাহলে রহিম ভাই। এই যে রহিম ভাই, তুমি মনে হয় কোনো কিছু খোঁজ খবর রাখো না। তুমি আসলে সাদাসিধা আর একটি বোকা মানুষ। আজকাল কি আর মানুষ কবিরাজের কাছে যায়? অনেকটাই উন্নত মানের চিকিৎসা রয়েছে। এক কাজ করো, গিয়ে সামনে গ্রামে একটি ডাক্তার বসে, তার কাছে তোমার পোলাটাকে নিয়ে যাও, আর তোমার পোলার সমস্যার কথা খুলে বলো, তাহলে সে অনুযায়ী তোমার পোলাটা চিকিৎসা দেবে। এই যে কামাল ভাই, আমরা যখন অসুস্থ হতাম তখন বাবা মা আমাকে তার কাছে নিয়ে যেত, আর তাবিজ পরা দিয়ে আমি অনেকটাই সুস্থ থাকতাম। তাই আমি আমার পোলাটাকে তার কাছে নিয়ে যাচ্ছি, আর তাবিজ পরা দিতে। তাবিজ পরা দিলে আমার পোলাটা অনেকটাই সুস্থ হয়ে যাবে। যাই, অথচ তোমার সঙ্গে সময় না দিয়ে কবিরাজের কাছে যাই, তাবিজ পরা নিয়ে আসি। যাই যাই, কামাল ভাই অনেকটাই লেট হয়ে গিয়েছে। রহিম ভাই, তুমি তো কোনো খোঁজ খবরই রাখো না মনে হয়। ভুয়া কবিরাজকে পুলিশে ধরে নিয়ে গিয়েছে তার ভুলভাল চিকিৎসার জন্য। আর এখন তো অনেক উন্নত মানের চিকিৎসা রয়েছে, তখনকার সময়ে তেমনটা ভাবে ছিল না। এখন সময়ের সাথে অনেক কিছুই পরিবর্তন হয়েছে। অনেকেই তার পোলাপানকে নিয়ে ডক্টরের কাছে নিয়ে যাচ্ছে। তুমিও যাও তাড়াতাড়ি, তাহলে তোমার পোলাটা সুস্থ হয়ে যাবে আর ভুলভাল চিকিৎসার হাত থেকে বাঁচবে। কি যে বলো তুমি, এখনো তাবিজ পরা নিয়েই থাকো তুমি। বুঝলাম না, সময় অপচয় না করে তাড়াতাড়ি ডাক্তারের কাছে যাও। ও মা, তাই? করিম ভাই তাহলে ঠিক আছে করিম ভাই, কিন্তু করিম ভাই, আমার কাছে তো তেমনটা ভাবে টাকা নেই। আমি কিভাবে যাব ডক্টরের কাছে? এই যে রহিম ভাই, তুমি আসলে বোকা মানুষ। এখন সরকারি ভাবে ডাক্তার পরামর্শ দেয় আর চিকিৎসার ব্যবস্থা করেছে। কোনো টাকা পয়সা আর ওষুধের টাকা লাগে না। সরকারি ভাবে এগুলো ব্যবস্থা করে রেখেছে। এই নিয়ে ভেবো না, তুমি তাড়াতাড়ি যাও। ও মা, তাই তাহলে করিম ভাই, যাই তাহলে ডাক্তারের কাছে নিয়ে যায়। করিম ভাই, তোমার প্রতি অনেকটাই রাগান্বিত ছিলাম, তুমি আমাকে ভুলভাল ভেবো না। করিম ভাই, এবার তাহলে যাই তাহলে।